আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কবে থেকে এর আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, কবে ভর্তি পরীক্ষা হবে, কেমন যোগ্যতা প্রয়োজন হবে, এর আপডেটের জন্য অপেক্ষা করছিলে। বিগত একটি নিউজ আপডেটে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে একটি মিটিং হওয়ার কথা ছিল এবং এই মিটিংয়ে কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। বন্ধুরা, আপডেট এসে পড়েছে এবং এখানে তোমাদের সকল প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষার সময়ের শুরু, কবে থেকে শেষ হচ্ছে, কেমন যোগ্যতা প্রয়োজন হচ্ছে এবং কবে আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সব কিছু আজকের ভিডিওতে এই তথ্যগুলো তোমরা পেয়ে যাবে। চলো বন্ধুরা, দেরি না করে আমরা তথ্যগুলো জেনে নেই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এই নিউজটি প্রকাশিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তির আবেদন শুরু আগামী 11ই নভেম্বর। নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তির জন্য অনলাইন আবেদন কার্যক্রম আগামী 11ই নভেম্বর দুপুর 12টায় শুরু হতে যাচ্ছে এবং শেষ হবে 25 নভেম্বর রাত 12টায়। অনলাইন আবেদন কার্যক্রম হবে এবং আজ রবিবার 2 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলো বন্ধুরা, আমরা ডেটগুলো জেনে নেই। আর এখানে যে ডিটেলসগুলো রয়েছে, যোগ্যতাগুলো রয়েছে, এগুলো নিয়ে আলাদা একটি সেপারেট আমি ভিডিও দিব, সেখানে আরও ডিটেলস আরও সুন্দরভাবে সহজে তোমরা বুঝতে পারবে। প্রথমত হচ্ছে আবেদন শুরু হচ্ছে 11 নভেম্বর দুপুর 12টায়, শেষ হবে 25 নভেম্বর রাত 12টায়। এবার কিন্তু সেকেন্ড টাইম থাকছে না। অনেকেই প্রশ্ন করেছিল যে ভাইয়া সেকেন্ড টাইম নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, এবার কি সেকেন্ড টাইম দিবে কিনা। এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম সেকেন্ড টাইম না দেওয়ার সম্ভাবনাই বেশি। ব্যাপারটা কিন্তু এমনই ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম দিবে না। তার মানে হচ্ছে যারা এসএসসি 2021 থেকে 2024-এর মধ্যে পাশ করেছ এবং এইচএসসি 2026 সালে পাশ করেছ, তারাই এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর বিজ্ঞান ইউনিটের যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50, মোট জিপি 8.0। মানবিক ও বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য একই রিকোয়ারমেন্ট, সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপি 7.50। এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য এসএসসি এবং এইচএসসিতে সকল ইউনিটের জন্যই 3.0 আলাদা করে পেতে হবে, মোট জিপিএ 6.50 হলেই তুমি আবেদন করতে পারবে এবং সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হবে। এবারে আমরা সময়সূচিগুলো জেনে নিই, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আইবি এর ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং ভর্তি পরীক্ষাটি 5 ডিসেম্বর সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে। কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের কেন্দ্র, এটা বিভাগীয় শহরে হবে না। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 12ই ডিসেম্বর সকাল 11টায় এবং এই পরীক্ষাটি 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 19 ডিসেম্বর সকাল 11টায়, 8টি বিভাগীয় শহরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা 22 ডিসেম্বর সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে। এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশেপাশের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েই শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম, যেটা 26 ডিসেম্বর হবে এবং সকাল 11টা থেকে এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং কেন্দ্র হবে 8টি বিভাগীয় শহরে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং ভর্তি পরীক্ষাটি কবে হবে। নিশ্চয়ই তুমি দেখতে পেলে যে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটি শেষ হয়ে যাচ্ছে। এর আগের একটি আপডেটে তোমাদেরকে বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বলেছিল অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হবে। ব্যাপারটা কিন্তু তাই ঘটলো। ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাই তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার পর খুব বেশি কিন্তু সময় হাতে থাকবে না। তাই এখন থেকেই তোমাকে এই ব্যাপারে প্ল্যানিং করে এগিয়ে যেতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।